আসলে আনবিলিভেবল। এটা যারা বাইক প্রেমী মানুষ তাদের জন্য রয়্যাল এনফিল্ডের ফার্স্ট রাইড আউট এটা একটা স্বপ্নের মতো বিষয়। যারা একটু ক্লাসিক্যাল পছন্দ করে, একটু অ্যাডভেঞ্চার পছন্দ করে, বেসিক্যালি তাদের জন্য হচ্ছে রয়্যাল এনফিল্ড। এটা বহুদিনের স্বপ্ন ছিল যে এরকম একটা ব্র্যান্ডের, আগে দেখতাম যে রয়্যাল এনফিল্ড ওয়ার্ল্ড ওয়াইড হলো এই ধরনের রাইডের ব্যবস্থা করে, সেটা বাংলাদেশে হচ্ছে। এটা তো হলো অনুভূতিটা আলাদা। তার উপর আসার পথে যখন এতগুলো বাইক রয়্যাল এনফিল্ড একসাথে আসলো, আমার কাছে খুব ভালো লাগছিল যে যাচ্ছি সবার সাথে পরিচয় হবে। কারা তারা? সবাই হলো রয়্যাল এনফিল্ড। এত সুন্দরভাবে রাইড করছে এটা মনেই হয়নি যে সাধারণ কোনো বাইক কোম্পানির রাইড। আমার কাছে মনে হয়েছে ডিফেন্সের কোনো অনুষ্ঠান, একসাথে আমরা বোধহয় কোনো ডিফেন্সের মহড়া দিচ্ছি। আমার কাছে খুব ভালো লাগছে। এটা আমি অ্যাপ্রক্সিমেটলি 8-9 বছর ধরে চালাচ্ছি। কোইন্সিডেন্টলি উনি সেই সময় এটা বিক্রি করতেছিল, তারপরে পেয়ে গেছি। পাওয়ার পরে এটার সাথে আমার মানে যে কানেকশনটা হয়েছে, সেইটার পরে আমি আর এই বাইক ছাড়া অন্য কোনো বাইকের কথা চিন্তাই করি। এটা 1972 সালের মডেল। এটা প্রচন্ড এক্সপেরিয়েন্স, কারণ প্রথম যে সময় রয়্যাল এনফিল্ড বাংলাদেশে আসে নাই, আমি তো তখন থেকে এটা চালাই। মানে বাইক কোথাও রাইখা আমি চা খাইতে গেছি, আইসা দেখি মানুষ ভিড় হয়ে গেছে। একটা বিয়ের বরযাত্রী যাইতেছে, ও গাড়ি থামায় আমার বাইক বউ নিয়ে ছবি তুলবে আর কি, এরকম সিচুয়েশন।